এবার এসআইআর স্থগিত করার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে পরিকল্পনাহীনভাবে হঠকারীভাবে এই কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএলওদের ওপরে, সাধ্যের বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে বিএলওদের বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে একাধিক অভিযোগ তিনি এনেছেন। পরিকল্পনাহীনভাবে আধিকারিক ও মানুষের ওপর চাপ দেওয়া হচ্ছে, এটা খুবই বিপজ্জনক বলে অভিযোগ করেছেন তিনি। বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, এত কম সময়ের মধ্যে বিএলওদের ওপর অবাস্তব কাজের চাপ তৈরি হচ্ছে বলে তার লেখা চিঠিতে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আশাবুল, এর আগে কখনো সাংবাদিক বৈঠকে কখনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই এসআইআর স্থগিত করার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রথম সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। দেখো শুভজিৎ, এসআইআরকে ঘিরে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটছে এবং অনেকেই বিএলও তারা অসুস্থ হয়ে পড়ছেন। আজকেও একাধিক ঘটনা ঘটেছে এবং মুখ্যমন্ত্রী এর আগে এই সমস্ত বিষয় নিয়ে তিনি বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। আজকে একেবারে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি নিয়ে অবিলম্বে এসআইআর স্থগিত রাখার আবেদন জানালেন তিনি। এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ যে যেভাবে এসআইআর করা হচ্ছে সেটা একেবারে অপরিকল্পিত, পরিকল্পনাহীন এবং এর জন্য একদিকে যেমন সাধারণ ভোটারদের উপর চাপ তৈরি হচ্ছে এবং এই এসআইআর এর কাজে নিযুক্ত আধিকারিকরা তারা অসম্ভব একটা চাপের মধ্যে পড়ছেন, সাধ্যের বাইরে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে, ফলে তারা অসুস্থ হয়ে পড়ছেন। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। যে সময়টা এতটাই কম যে এই সময়ের মধ্যে এসআইআর এর পুরোপুরি কাজ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। ফলে এই পরিস্থিতিতে গোটা বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি যাতে অবিলম্বে এসআইআর তিনি আপাতত স্থগিত রাখেন, সেটাই মুখ্যমন্ত্রী আজকে চিঠিতে আবেদন জানিয়েছেন। এবং বারবার তিনি বলেছেন যে অপরিকল্পিত, প্রশিক্ষণের অভাব, কর্মীদের মধ্যে প্রশিক্ষণ নেই। অনেক জায়গায় যখন ডেটা এন্ট্রি করতে যাচ্ছেন বিএলওরা, তারা ডেটা এন্ট্রি করতে গিয়ে অসম্পূর্ণ ডেটা এন্ট্রি করছেন। ফলে একদিকে যেমন বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা থাকছে, পাশাপাশি যে অনেক সময় ঠিকঠাক নেটের অভাবের জন্য দীর্ঘক্ষণ সময় লেগে যাচ্ছে, বিএলওরা সমস্ত কাজ নির্ধারিত সময় করে উঠতে পারছেন না, তাদের উপর একটা অমানসিক চাপ তৈরি হচ্ছে এবং সব মিলে একটা কেওটিক সিচুয়েশন, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। এই অবস্থায় নির্দিষ্ট সময়ে, যে নির্ধারিত সময়ে এসআইআর সম্পূর্ণ করার কথা বলছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা কোনো মতেই সম্ভব হচ্ছে না। ফলে এই অবস্থা বিবেচনা করে অবিলম্বে যে গোটা এসআইআর এর কর্মসূচি আপাতত স্থগিত রাখতে হবে, এটা সমস্ত দিক বিবেচনা করে এই আবেদনটি আজকে মুখ্যমন্ত্রী চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জানিয়েছেন। শুভ্রজিৎ, বেশ, আশাবল তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আবার জানাবো যে জাতীয় নির্বাচন কমিশনারকে এই যে চিঠি আপনারা দেখতে পাচ্ছেন দিয়েছেন, লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে এসআইআর স্থগিত করার আবেদন জানিয়েছেন তিনি। আমি এইখানে একবার দর্শকদের শোনাবো যে এর আগে একাধিকবার এসআইআর স্থগিত করার আবেদন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কখনো সাংবাদিক বৈঠকে, কখনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। 10 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তিনি বললেন যে এসআইআর এর নামে সুপার এমার্জেন্সি করা হচ্ছে, সেই দিন স্থগিত করার আবেদন জানিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখুন। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন। এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে, কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। আর এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এই এসআইআর স্থগিত করার আবেদন জানিয়েছেন তিনি। হঠকারী সিদ্ধান্ত, তিনি বলছেন পরিকল্পনাহীনতা এর মধ্যে রয়েছে, যার শিকার নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে ভোটাররা হচ্ছেন, সাধারণ মানুষ হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। আমি আরেকবার কথা বলবো, আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। আশাবুল, এইটা আমাদের জানাও যে একাধিক অভিযোগ এই চিঠির ছত্রে ছত্রে তিনি করেছেন, ঠিক কি রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা এই চিঠিতে? মূল অভিযোগ হচ্ছে একদিকে পরিকল্পনাহীনতা, দ্বিতীয় হচ্ছে প্রশিক্ষণের অভাব, তৃতীয় হচ্ছে যে একদিকে ভয় এবং শাস্তির খাড়া, তাদের উপর বারবার বিএলওদের উপর বলা হচ্ছে যে ভুল করলে কিন্তু শাস্তির মুখে তাদের পড়তে হবে। ফলে এই একটা ত্রিমুখী চাপ, একদিকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়নি, সময় অল্প দেওয়া হয়েছে,
কোনো পরিকল্পনার ছাপ নেই এসআইআর কিভাবে করতে হবে। সব মিলিয়ে এই চাপটা পড়ছে একদিকে যেমন বিএলওদের ওপর, পাশাপাশি যারা ভোটার যারা নাম তুলতে চাইছেন তারাও অসম্ভব চাপের মুখে পড়ছেন এবং এর ফলে বিভিন্ন অঘটনের ঘটনা ঘটছে। ফলে এই অবস্থায় যে নির্ধারিত সময় এসআইআর শেষ করার কথা বলা হচ্ছে সেই কাজটা করা রীতিমতো অসম্ভব, একেবারে অসাধ্য। ফলে এই পরিস্থিতির কথা বিবেচনা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন যাতে অবিলম্বে এসআইআর স্থগিত করা হয়। যে এবং তিনি ছত্রে অভিযোগ করেছেন যে এটা একটা অপরিকল্পিতভাবে করা হচ্ছে, অসম্ভব হুড়হুড়ি করার চেষ্টা হচ্ছে এবং যার জন্য একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং গোটা চাপটায় একদিকে এসআইআর কাজে নিযুক্ত আধিকারিকদের উপর পড়ছে এবং যারা সাধারণ ভোটার তারাও অত্যন্ত মানসিক চাপের মুখে পড়ছেন। বিভিন্ন জায়গায় ডেটা এন্ট্রি করতে গিয়েও দেখা যাচ্ছে যে ডেটা এন্ট্রি অসম্পূর্ণ অবস্থায় থাকছে। ফলে আগামী দিনে বহু যারা বৈধ ভোটার তাদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডেটা এন্ট্রি করতে গিয়ে নানা টেকনিক্যাল সমস্যার মুখোমুখি হচ্ছেন, যেহেতু তাদের ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়নি বিএলওদের, ফলে দীর্ঘক্ষণ সময় লেগে যাচ্ছে এবং কাজটা তারা সঠিকভাবে করতে পারছেন না। তাদের উপর একটা মানসিক চাপ তৈরি হচ্ছে এবং মানসিক চাপ থেকে নানা অঘটন ঘটছে। ফলে এই সমস্ত বিষয় বিবেচনা করে অযথা হুড়হুড়ি না করে যাতে সুষ্ঠুভাবে এসআইআর কাজ করা যায় তা একটা দীর্ঘ সময় সাপেক্ষ, সে কথা বিবেচনা করে মুখ্য নির্বাচন কমিশনার অবিলম্বে যাতে এসআইআর আপাতত স্থগিত করেন সেই দাবিটাই মুখ্যমন্ত্রী আজকে তার চিঠিতে জানিয়েছেন। তুমি জানো এর আগে একাধিকবার তুমি যেমনটি বলছিলে মুখ্যমন্ত্রী কখনো সাংবাদিক বৈঠকে, কখনো মিটিং, বিভিন্ন জনসভায় তিনি বারবার এসআইআর এর যে এত হুড়হুড়ি করে এসআইআর এর তিনি আপত্তির কথা জানিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে যে তারা এসআইআর এর বিপক্ষে নয়, কিন্তু যে সময়টা দেওয়া হয়েছে মাত্র 2 মাস, 2 বছরের কাজ 2 মাসে করা কখনোই সম্ভব নয়, সময়টা বাড়ানো হোক এবং যে নথিপত্র নিয়ে যে অকারণ যে জটিলতা তৈরি করা হচ্ছে সেটাও সরল করা হোক, এই দাবিটা তৃণমূলের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে। কিন্তু তারপরও এসআইআর এর কাজ চলছে এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে এসআইআরকে ঘিরে যে অভিযোগ উঠেছে যে বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটেছে, বিএলওরা তারা অসুস্থ হয়ে পড়ছেন, আজকেও একাধিক অসুস্থতার খবর আসছে, আত্মহত্যার ঘটনা ঘটছে। এইরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী লিখেছেন তিনি বাধ্য হচ্ছেন যে তাকে আবেদন জানাতে যাতে গোটা পরিস্থিতির কথা বিবেচনা করে যে এই পরিকল্পনাহীনতার জন্য যেভাবে এসআইআর পরিস্থিতিকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, এই অমানসিক চাপের শিকার হচ্ছেন বিএলওরা, সাধারণ মানুষ তারাও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, এই পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে যাতে মুখ্য নির্বাচন কমিশনার তিনি এসআইআর কাজ আপাতত স্থগিত রাখেন সেই আবেদনটাই তিনি করছেন। বেশ, আশা বল তুমি আমাদের সঙ্গে থাকো। আপাতত স্থগিত রাখা হোক এই এসআইআর এর কাজ, এই আবেদন জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যেখানে এই অভিযোগ করছেন তিনি পরিকল্পনা ছাড়া, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া, পর্যাপ্ত সময় না দিয়ে এটা চাপিয়ে দেওয়া হয়েছে, যে কারণে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত যারা আধিকারিক রয়েছেন তারা যেমন তাদের যেমন মৃত্যুর ঘটনা ঘটছে, বিএলওর যেমন মৃত্যুর ঘটনা ঘটছে, সাধারণ মানুষ আতঙ্কে তাদেরও মৃত্যুর ঘটনা ঘটছে, এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।